তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে ও আমার বান্দা জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা, এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। আমার বাপ অনুরোধ করছি, এই নওজোয়ান, মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না, আখিরাত তো বাদ দাও। আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখও মিলবে না। আপনি দেখেন গিয়া হাসি, সিনেমার নায়িকার হাসি, সিনেমার নায়িকার হাসি ফরমালিন, ওই হাসির মধ্যে সুখ নাই। সুখ নাই দেখা সুখের আশায়, ভালোবাসা নাই দেখা দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে, মূলত ভালোবাসা নাই দেখে। কথা বুঝেন নাই? জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই, এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে। 14ই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো, কারণ দিন তারিখ ঠিক করছি, বাকি তো সবসময় কার্যকারাঙ্গালে করি, এই জন্য দিন তারিখ ঠিক করছি। অথচ যার ভিতরে এক সুতা ঈমান আছে, এক বিন্দু ঈমান আছে, মুসলমানের কোনো বাচ্চা যদি হয়, মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয়, তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না, পারে না, পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না বেটা। ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে, কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে, কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা। ইমানদার আমরা মুসলমান, আমাদের আবার আলগা ভালোবাসা কি? আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন, কথা বলে না কেন? আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন। আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখাইবা কেন? কথা বলেন, আমার আবার আলগা ভালোবাসা কিতা? আলাদা একদিন হবে কেন? এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম, আজকে গুনাহ কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান। শহরের যত ফ্যাশন গ্রামেও চলে, শহরের যত নোংরামি গ্রামে গঞ্জেও এখন কি। কাজে অনুরোধ আমার, যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো, এইখানে যারা বসছো তোমাদের কাছে বললাম, কেউ নিজের মোবাইলে 14ই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ, কোনো ছবি, কোনো ফুল, কোনো ভালোবাসার কোনো শব্দ, ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে, কোনো অচেনা মেয়ের কাছে, অপরিচিত কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোনো মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে লজ্জা শরম দান করুক, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করুক। আমার ভাইয়া, এটা জরুরি বিষয়, আজ সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে। বাংলাদেশের সংকোচ নাই, মা কি মনে করবে তোর, বাবা কি মনে করবে বাদ দাও, এলাকাবাসী কি বলবে তোর বাদ দাও, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই বড় কথা। এখানে মা কি আবার, এখানে বাবা কি আবার, এখানে গ্রামবাসী কি আবার, এখানে বংশমর্যাদা, এলাকার সম্মান গৌরব কি আবার, আমাদের ভালোবাসাই বড়। এই কথা যারা করছো, ওরা আহ্বান জানাইছে এই বছর 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা দ্বিধাহীন ভালোবাসার গল্প, তোমরা কাছে আসো, গল্প জানাও, তোমাদের কাহিনী জানাও, তারা জানাইলে তারা পুরস্কার দিবে। জানেন আমার সন্তান মুসলমানকে কোথায় নামায় দিছে, অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা করবা না।
এক সিনেমার নায়ক, আমি পত্রিকায় পড়ছিলাম, হিন্দু নায়িকা, আরে হিন্দু মহিলাকে বিয়ে করছে কলকাতার। আরে জিজ্ঞেস করছে, আপনি হিন্দু মহিলাকে বিয়ে করলেন, আপনি মুসলিম? ওই লোক, ওই ডাকাত, ওই জানোয়ারে পরিষ্কার জবাব দিছে, ভালোবাসা কোনো জাতপাত মানে না, ভালোবাসায় কোনো জাতপাত নাই। এটা কুত্তা হোক, বিড়াল হোক, শুয়োর হোক, একটা হত্যা লাইলে হয়েছে, এটা হতন লইয়া কথা। এটা কুত্তার লগে ঘুমাইছি না শুয়োরের লগে ঘুমাইছি, ভালোবাসার কোনো কি নাই, জাতপাত নাই। জাতপাত না মানে নাই, এটা কি মানুষ জাত না কুত্তার জাত? এত তো ওটানের দরকার কি? বলেন নাউজুবিল্লাহ। আর এটা বাস্তব তো। ইউরোপ আমেরিকাতে তো হাজার হাজার লাখ লাখ মহিলা মেয়ে কুত্তার লগে রাত কাটায়, কুকুর পালে, কুকুররে খাওয়ায়, কুকুররে গোসল করায়, কুকুররে গা ধোয়ায়। ইউরোপ আমেরিকা অ্যাভেলেবেল এটা। তাহলে বুঝাই তো গেল কোনো জাতপাত নাই, মানুষ না কুকুর। কিন্তু মুসলমান, আমাদের ভালোবাসার জাতপাত আছে কিনা বলেন না? আমাদের মধ্যে মা বাবা পরিবার এলাকা প্রত্যেকের সম্মতি, ওদের দিকে নজর রাখা, এটা কি দরকার আছে কিনা বলেন? তাইলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এক ছেলের জন্য উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য ভাবে, ঠিক কিনা বলেন? এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য বিবাহের কথা ভাবে। তাইলে তুমি ভালোবাসার পরে যে জিনিসের উদ্দেশ্য সাধনা, সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন, সেটা তো মাই মিলাই দিবে, বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য, ছেলেটার জন্য। তুমি কেন নিজে এই নাফরমানি করছো? কথা বলেন না কেন? তুমি এই কেন অন্যায় করছো? তুমি কেন এই অবৈধ কাজ করছো? পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায়? বলেন, কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না? মা বাবার ঘুম হারাম হয়ে যায়, মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে, ঠিক কিনা বলেন না কেন? এটাই তো মা বাবার স্বভাব। এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না। সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হাওয়া আলাইসাল্লাম থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হতো, তো পৃথিবীর মানুষ এই পর্যন্ত আইতো? কথা বলেন না কেন? এই পর্যন্ত আসতাম আমরা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ। এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম, শুধু 14ই ফেব্রুয়ারি নিয়ে কথা না, তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ কোরআনে বলছে, ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে, আমাদের চোখ, আমাদের দিল খুলে দিক, বলেন আমিন।